স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। সেপ্টেম্বরে ঘোষণা হবে তফসিল। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। অবাধ সুষ্ঠু ভোটের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। এ নিয়ে জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। সেপ্টেম্বরে তফসিল ঘোষণা হবে স্থানীয় সরকার নির্বাচনের। কতটা প্রস্তুত নির্বাচন কমিশন? আতিক, সরকারের যে বিভিন্ন এজেন্ডা রয়েছে সেই এজেন্ডাগুলো মূলত তৃণমূলে বাস্তবায়িত হয়ে থাকে স্থানীয় সরকারের যে বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে এর মাধ্যমে। তো স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানগুলোতে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। তো এই যে নির্বাচিত প্রতিনিধি নেই, এজন্য মূলত সরকারের পক্ষ থেকে এই অর্থ বছরের মধ্যে নির্বাচন হওয়ার জন্য বা অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। তো এরই ধারাবাহিকতায় আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের যে তফসিল, সে তফসিলটি ঘোষণা করা হবে এবং মূলত এই নির্বাচনটি শুরু হবে ইউনিয়ন পরিষদ থেকে। তো সারা দেশে 4,500টির বেশি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং ধাপে ধাপে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার তিনি দাবি করেছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে তারা আয়োজন করতে চান, নিরপেক্ষভাবে আয়োজন করতে চান এবং এর জন্য তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখেছি যে অতীতে যে 10টি স্থানীয় সরকার পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সেখানে কিন্তু অনেক সহিংসতা হয়েছে, অনিয়ম হয়েছে। তো এগুলো মাথায় রেখে মূলত নির্বাচনটি নিরপেক্ষভাবে করার জন্য এবং অবাধ সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আতিক। প্রিন্স, আমি গতকালকে আপনার একটি রিপোর্ট দেখছিলাম, সেখানে আপনি তুলে ধরেছেন যে বিগত সময় আসলে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে কি ধরনের সহিংসতা হয়েছে, সেই বিষয়টি মাথায় রেখে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে কিনা নির্বাচন কমিশন? আর্থিক একটি বিষয় যে আমি যেমনটি বলছিলাম যে এই এখন পর্যন্ত দেশে 10বার ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে এবং 10বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই নির্বাচনগুলোতে কিন্তু সহিংসতা হয়েছে, অনিয়ম হয়েছে। তো আপনাকে যদি একটু পরিসংখ্যান দেই যে 1988 সালে এই যে নির্বাচন হয়েছিল ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানে 80 জন মারা গিয়েছিলেন নির্বাচনী সহিংসতায়। একই সাথে আবার 2016 সালে যে নির্বাচনটি হয়েছিল, 6 ধাপে নির্বাচন হয়েছিল এবং সেখানে দেখেছি যে 146 জন মারা গিয়েছিলেন। আবার 2021 সালে সর্বশেষ যে নির্বাচনটি হয়েছে সেখানে 116 জন মারা গিয়েছে। এই যে নির্বাচনী সহিংসতা হয়েছে, অনিয়ম হয়েছে, এই অনিয়ম যাতে না হয় সে কারণেই মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরকম একটি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যারা নির্বাচনী বিশ্লেষক বা পর্যবেক্ষক রয়েছেন তারা বলছেন যে এই যে নির্বাচন সহিংসতা মুক্ত, অনিয়ম মুক্ত রাখার জন্য মূলত রাজনৈতিক দলগুলোর সাথে এখনই আলোচনা করা দরকার নির্বাচনী যে শিডিউল, সেই শিডিউল ঘোষণা করার আগেই। এবং আপনাকে জানিয়ে রাখি যে 2016 সালে 2021 সালে সেই নির্বাচনগুলো কিন্তু দলীয় প্রতীকে হয়েছিল। এবার সেই স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না এবং দলীয়ভাবে কোনো দল তার কোনো ব্যক্তিকে নমিনেট করতে পারবে না, অর্থাৎ যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু আলাদা প্রতীক দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এই নির্বাচনটি সহিংস হতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। তো এক্ষেত্রে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর জোর দিচ্ছেন তারা এবং একই সাথে রাজনৈতিক দলগুলো যাতে তাদের দলীয় কর্মীকে একটি বার্তা দেন যাতে নির্বাচনটি অবাধ সুষ্ঠু করার জন্য এবং কোনো রকমের সহিংসতা মুক্ত যাতে তারা করতে পারেন, এজন্যই মূলত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপের উপর জোর দিচ্ছেন বিশ্লেষক এবং পর্যবেক্ষকরা। জি প্রিন্স, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।